2024 সালের 5 আগস্ট একদিকে উত্তাল বাংলাদেশের রাজপথ। সকাল থেকেই মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে ঢুকছে জনতার ঢল। এমন অবস্থায় ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে ভারতের পার্লামেন্টে মনসুন সেশনের অধিবেশনের জরুরি বিল পাশ নিয়ে ব্যস্ততা তুঙ্গে। তবুও তাদের চোখ বাংলাদেশের দিকে। কি হতে চলেছে আওয়ামী লীগ সরকারের সবশেষ পরিণতি? মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। জানায়, সেদিন সকাল থেকেই বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের প্রত্যেকের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে চ্যালেঞ্জিং মুহূর্তেও সার্ভাইভ করতে পারবেন শেখ হাসিনা। তাই দেশটির সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা আঁচ করতে পারেননি বাস্তব চিত্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, 5 আগস্ট বেলা 12টার পর প্রায় একই সময়ে ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটি ফোন আসে। প্রথমে নিজ কার্যালয় থেকে ফোন দিয়েছিলেন হাসিনা। ভারত ততক্ষণে জেনে যায় দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এরপরই ফোনে তিনি অনুরোধ করেন তাকে তখনকার মতো ভারতে আসার অনুমতি দেওয়া হোক। সেই অনুরোধে সঙ্গে সঙ্গেই ইতিবাচক সাড়া দেওয়া হয়। দ্বিতীয় ফোনটা আসে একটু পরেই, বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্স কমান্ডারের কাছে। সে সময় বিশেষ বিমান চেয়ে ভারতকে অনুরোধ জানানো হয়, তবে তা সরাসরি খারিজ করে দিয়ে বাংলাদেশের বিমান কিংবা হেলিকপ্টারেই তাকে আসতে হবে বলে সাফ জানিয়ে দেয় প্রতিবেশী দেশের সরকার। পরে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান CJ-130 সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রস্তুত করা হয়। এটি গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করার অনুমতি পায়। 5 আগস্ট সন্ধ্যায় হিন্ডন বিমান ঘাঁটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত হিসেবে অজিত ডোভালই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান। হাসিনা সেদিন রাতেই লন্ডনে চলে যেতে পারেন এমন চিন্তা থেকে রেখে দেওয়া হয় বিমান বাহিনীর CJ-130 এয়ারক্রাফট। কিন্তু সে সময় ব্রিটিশ সরকার নিতে অস্বীকৃতি জানালে বাধে বিপত্তি। পরে 6 আগস্ট সকালেই ঢাকায় ফিরে আসে বিমান বাহিনীর ওই বিমানটি। এদিকে পরবর্তী 1 বছর ধরে শেখ হাসিনা কোথায়, কিভাবে থাকবেন, তার নিরাপত্তার কি ব্যবস্থা হবে, তিনি হাতে গোনা বা বাছাই করা কোন কোন ব্যক্তির সঙ্গে কোথায় কিভাবে দেখা করবেন, তার প্রায় সবটাই এখন নির্ধারিত হচ্ছে অজিত ডোভালের তত্ত্বাবধানে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।